ইরাকের ভিতরে এক নাস্তিকের জন্ম। তিনি আল্লাহকে কি করে না, বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না। তিনি বলতেছে স্রষ্টা বলতে কিছুই নাই। কি বলতেছে? স্রষ্টা বলতে কিছু নাই। আসলে স্রষ্টাকে আমি বিশ্বাস করি না, স্রষ্টা বলতে কিছু নাই। ইরাকের সমস্ত মানুষ ডাক দিয়ে বলতেছে আমাদের একজন ইমাম আছে, নাম হলো নোমান ইবনে সাবিত, তিনি তোমাকে স্রষ্টা দেখাই দিবে, আল্লাহকে দেখাই দিবে। এই কথা যখন বলছে, জুমার দিন সমস্ত মানুষ বলতেছে আচ্ছা ঠিক আছে, অমুক জুমার দিন তোমাকে ইমামকে কি করো, ডাক দাও। ওই তোমার ইমামদেরকে কি করো, ডাক দাও। আমরা একটা বিশাল বড় জুমার শেষে কি করব, বিশাল মজলিস করব, আমি দেখব তোমাদের ইমাম কিভাবে কি করে, কিভাবে আল্লাহকে দেখায়। ইরাকের সমস্ত জুমার শেষে সমস্ত মানুষ কি করছেন, বসছেন। বসার পরে ইরাকের সমস্ত মানুষ আসছে, ওই নাস্তিক আসছে যে আল্লাহকে কি করে না, বিশ্বাস করে না, ওই নাস্তিক আসছে। আসার পরে এখন সবাই আসছে, হাজার হাজার মানুষের জড়ো হয়ে গেছে, কিন্তু সবাই আসছে, কিন্তু আসে নাই শুধুমাত্র ইমাম আবু হানিফা। কি আসে নাই? ইমাম আবু হানিফা আসে নাই। তিনি একদম দেরি করে অনেকক্ষণ পরে আসছে। আসার পরে ওই ইমামকে ডাক দিয়ে, নাস্তিক ডাক দিয়ে বলতেছে, ইমাম আবু হানিফাকে ডাক দিয়ে বলতেছে আপনার তো সময়ের জ্ঞানই নাই, আপনার সাথে কোনো কথা নাই, আপনার সাথে কোনো ডিবেট হবে না, আপনার তো সময়ের জ্ঞান নেই, আপনার সাথে আবার কিসের কথা। এই কথা যখন নাস্তিক বলছে, তখন ইমাম আবু হানিফা বলতেছে ইংদি ওজোর, আমার কি আছে, ওজোর আছে। আমার বাড়ি থেকে যখন আমি বের হইলাম, তখন আমার বের হওয়ার সামনে যখন বের হইলাম, আমার বাসা থেকে যখন বের হয়েছি, বের হওয়ার পরে দেখতেছি সামনে একটা কি বাজছে, নদী বাজছে। এখন নদী পার হইতে হবে। আমি আইসা দেখি নদীর সামনে কোনো নৌকাও নাই, কোনো মাঝিও নাই, কিছুই নাই, কোনো খেওয়া নাই, কোনো নৌকা নাই, শুধু নদী বাজছে। এখন এই নদী তো পার হয়ে আমার আসতে হবে। এখন আমি যখন আসলাম, আসার পরে দেখলাম কোনো নদী নাই, কোনো মাঝি নাই। তখন আমি একটা দেখলাম নদীর পারে, যখন আইসা আমি দাঁড়াই রইছি, দেখলাম বিশাল বড় একটা গাছ এমনি এমনি কাইটে গেল। কি হইলো? এমনি এমনি পুরা গাছটা কাইটে গেল। কাটার পরে এমনি এমনি তক্তা হয়ে গেল। তক্তা হওয়ার পরে এমনি এমনি আবার জোড়া লেগে নৌকা হয়ে গেল। নৌকা হওয়ার পরে আমি ওই নৌকার উপরে যেয়ে বসলাম। বসার পরে এমনি এমনি মাঝি ছাড়া নৌকাটা আস্তে আস্তে কি করলেন, আমাকে আস্তে আস্তে নামায় দিলেন, মাঝি ছাড়া আমাকে পার করে দিলেন। এই যে নৌকা হওয়া, এই যে গাছ কাটা নৌকা হওয়া, মাঝি ছাড়া আমাকে এখানে এই নদী পার করে দিল। এই পার হইতে আমার এই যে সময় লাগছে, দেরি হয়ে গেছে। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। এই কারণে দেরি হয়ে গেছে। ইমাম আবু হানিফাকে ওই নাস্তিক ডাক দিয়ে বলতেছে এই তবে ইমাম গাঞ্জা খাইছে, তবে ইমাম পাগল হয়ে গেছে। তখন ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে আপনি এত মানুষের সামনে আমাকে কেন গালি দিলেন? আমি কি গাঁজা খাইছি? আমি কিভাবে গাঁজা খাইছি? আপনি কেন গালি দিলেন? তখন ওই নাস্তিক বলতেছে কিভাবে এমনি এমনি, কিভাবে গাছ মানুষ ছাড়া করার ছাড়া কিভাবে এমনি এমনি একটা গাছ কাটা হয়ে যায়, কিভাবে মানুষ ছাড়া আবার তক্তা হয়ে যায়, কিভাবে বিশাল বড় আবার একটা নৌকা হয়ে গেল, এবং মাঝি ছাড়া কিভাবে তোমাকে নামায় দিল। তখন ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে এই যে তুমি লাইনে আসছো, কি আসছো তুমি? এখনই তুমি কি আসছো? লাইনে আসছো। আমি তো তোমাকে লাইনে আনার জন্যই এত কথাবার্তা বললাম। এই কথা যখন বলছে, তখন ইমাম আবু হানিফা বলতেছে তুমি হে নাস্তিক, তুমি শুনে রাখো, এই যে যদি এমনি এমনি যদি একটা মানুষ ছাড়া যদি গাছ যদি না কাটতে পারে, এমনি এমনি যদি মানুষ ছাড়া তক্তা না হইতে পারে, এমনি এমনি যদি তক্তা না হয়ে যদি এমনি এমনি যদি এই যে মানুষ ছাড়া মাঝি ছাড়া যদি আমাকে পার না করে দিতে পারে, তাহলে এই বিশাল বড় আসমান কিভাবে এমনি এমনি হইলো, বিশাল বড় জমিন কিভাবে এমনি হইলো, কিভাবে এমনি এমনি হইলো, এই বিশাল বড় সূর্য কিভাবে জল জলে সূর্যটা কিভাবে হইলো, বিশাল বড় চাঁদ কিভাবে এমনি এমনি হইলো, বিশাল বড় জমিন, বিশাল বড় পৃথিবী কিভাবে এমনি এমনি হইলো। এই কথা যখন বলছে, নাস্তিক বলতেছে হায় হায়, আমি তো কখনো এইভাবে ভাবি নাই, আমি কি করি নাই, আমি তো কি কোনো সময় এইভাবে ভাবি নাই। এই কথা যখন বলছে, তখন নাস্তিকের মাথায় কি আসছে, বুদ্ধি আসছে। তখন নাস্তিক কি করছে, ওই সমস্ত মানুষের সামনে এই যে যখন ইমাম আবু হানিফা যখন এই কথা বলছে, ইমাম আবু হানিফা বলার সঙ্গে সঙ্গে বলতেছে
বিশাল বড় আসমান, বিশাল বড় জমিন, বিশাল বড় সূর্য, এই যে বিশাল বড় সাগর, বিশাল বড় নদী নালা কিভাবে এমনি এমনি হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তো কিবা কোনো দিন সম্ভব না, এমনি এমনি কোনো জিনিস হইতে পারে না। এই কথা যখন বলছেন তখন ওই নাস্তিক বলতেছে আমি কোনো সময় তো এইভাবে চিন্তা করি নাই। তখন ইমাম আবু হানিফাকে ওই লোক ডাক দিয়ে বলতেছে আপনার হাতে আমাকে হাত রেখে পরায় দেন কালিমাই তুইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই নাস্তিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।